আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। বাড়ি থেকে এসে দেখি আয়াতের আব্বু ফ্রিজ কিনে নিয়ে আসছে। যেহেতু আয়াত দুধ খায়, গাভীর দুধ। বাড়ি থেকে আমরা অনেক দুধ নিয়ে আসছি। এগুলো এখন আমি ফ্রিজে রাখবো। আর এখন ঝামেলা হবে না। মাছ, মাংস সবই ফ্রিজে রাখা যাবে। অনেক কষ্ট করছি এই কয়েকদিন। মাছ নিয়ে আসলে দেখা যায় একবার খাইতে পারছি, আরেকবার জাল দিয়া বা ভাইজা রাখলে ওইগুলো পরের দিন আর ভালো লাগে নাই। খাবার খেতে অনেক সমস্যা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা শখের জিনিসের থেকে অনেক বেশি প্রয়োজনীয় জিনিস যেমনই হোক, আলহামদুলিল্লাহ। ফ্রিজটা অনেক বড় না, যেহেতু আমরা মানুষও কম, ঠিক আছে। আর এই দুধগুলো আমরা গ্রাম থেকে নিয়ে আসছি। শহরে অনেক দুধ পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেগুলোতে পানি মেশানো থাকে। দেখা যায় অনেকক্ষণ জাল দেওয়ার পরে 2 কেজি জাল দিয়ে 1 কেজি করলেও ওইগুলো ভালো লাগে না, আয়াতও খেতে চায় না। তার কারণে বাড়ি থেকে অনেকটুকু নিয়ে আসছি, যাতে আপাতত 15 দিন 20 দিন চলে। 14-15 কেজি নিয়ে আসছি আর কি। এগুলো ফ্রিজে রেখে দিলাম, এখন আর খাওয়াই সমস্যা হবে না। অনেকগুলো সবজিও নিয়ে আসছি বাড়িতে। দেখা যায় আমরা যেহেতু সব সবজি চাষ করি, এখানে অনেক বেশি টাকা দিয়ে কিনে খেতে হয়। এর জন্য বাড়ি থেকে নিয়ে আসছি বস্তা ভর্তি করে। এই যে অনেকগুলো আলু নিয়ে আসছি, বেগুন নিয়ে আসছি, লতা, মসুরের ডাল, ডাঁটা, অনেক কিছু। এই যে আমার 2টা কবুতরের বাচ্চা জবাই করে আয়াতের জন্য দিয়ে দিছে, যেহেতু সব জিনিসই খায় না, অল্প হলেও যেন ভাত খায়। এগুলো এখন আমি রান্না করব। যে মশলা বেটে নিলাম। অনেক রাত্রি হয়ে গেছে, এখন আর শরীর চলতেছে না, কিন্তু কিছু করার নেই। যেহেতু এখানে কেউ নাই, তাই নিজেকে রান্না করে খেতে হবে। দিয়ে দিলাম তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ। নিজেরা কৃষির সাথে জড়িত না থাকলে দেখা যায় যে আপনি যে জিনিস খাবেন সেটাতেই সমস্যা। কারণ হচ্ছে কবুতরকেও মানুষ এখন ফিড খাওয়ায়, পোলট্রি মুরগির মতোই। কবুতর খান আর পোলট্রি মুরগি খান, খুব বেশি একটা তফাৎ হবে না, যেহেতু খাবারটা একই খাচ্ছে। কিন্তু কিছু করার নাই, যেহেতু সব কিছু নিজেরা করতে পারি না, তার কারণে বাহির থেকেও কিছু খেতে হয়। আর আমি মূলত একজন পাগল মানুষ, বলতে পারেন কৃষিপ্রেমী। যখন যেটা দেখি ওইটাই করতে ভালো লাগে। ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখি, যে অনেকেই পশু পালন করতেছে, পাখি পালন করতেছে, কবুতর পালন করতেছে। আমার সব কিছুই করতে ভালো লাগে, সব কিছুই করার ইচ্ছা আছে। জানি না আল্লাহ কোনটা করতে দিবে। আয়াতের জন্য ও যেন খেলতে পারে, কথা বলতে পারে, এর জন্য হলে 2টা কবুতর আনার ইচ্ছা আছে। যেমন বাজরিকর পাখি, লাভ বার্ড, এগুলো আনার ইচ্ছা আছে। বাসায় থাকি যেহেতু বেশি করে পালা যাবে না, অল্প অল্প করে এনে দেব, ওর যেন সময়টা ভালো কাটে। আর বাচ্চারা যদি পশু প্রাণীর সাথে থাকে, ওদের সময়টাও ভালো যাবে। ওর যেহেতু এখানে কোনো খেলার সাথী নাই, বাহিরে যাওয়ার জন্য ওই রকম কোনো সিচুয়েশন নাই, প্রাণীর সাথে সময় কাটালে সময়ও ভালো যাবে। ও বেশি মোবাইল অ্যাডিক্টেড হবে না। সারাদিন যেহেতু কার্টুন দেখে, ওর এই জন্য। আর যেহেতু সারাদিন একাই থাকে, তাই ওর মোবাইলের প্রতি ঝোঁকটা একটু বেশি। সারাদিন কার্টুন দেখতে চায়, কিন্তু সারাদিন তো আর দেওয়া সম্ভব না। বিশেষ করে খাবার টাইমে ওকে মোবাইল ছাড়া কোনোভাবেই খাওয়ানো যায় না। আজকে একবার খাবার খাওয়ানো আর মনে হয় একটা যুদ্ধ করা এক সমান। সব থেকে বেশি প্যারায় থেকে আমার মেয়েটাকে খাবার খাওয়ানোর জন্য। যত ধরনের, যত ভালো খাবারই রান্না করি না কেন, তার খাইতে দেখা যায় 40 মিনিট 50 মিনিট লাগবে। তারপরে ওর যে বয়স, সেই তুলনায় খাবারও খায় অনেক কম। খাবারের রুচি ওর আগে থেকে অনেক কম। এর আগে জিঙ্কও খাওয়াইছি, কিন্তু কোনোটাতে কোনো কাজ আসে না। আমার রান্না শেষ, মাশাল্লাহ দেখেন তরকারিটার কালার কত সুন্দর আসছে, খেতেও মজা হয়েছে। সব কিছু একদম ঠিকঠাক, পারফেক্ট। আমার আয়াত মনিও খাওয়ার জন্য চলে আসছে। এখন আমি আয়াতকে ভাত খাওয়াই দিব, সাথে নিজেও খেয়ে নেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। মজা হয়েছে।